যদি কেউ পরকীয়ায় লিপ্ত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই তিনটি শাস্তি দিবেন। যদি কেউ অবৈধ মেলামেশায় অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই তিনটি শাস্তি দিবেন। এই তিনটি শাস্তি তার হবেই হবে, চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যদি সে পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে তিনটি শাস্তি দিবেন। এর মধ্যে এক নম্বর শাস্তি হলো তার মনের মধ্যে মানসিক কোনো শান্তি থাকবে না। সে অনেক চেষ্টা করবে মানসিক শান্তি পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তাকে মনের মধ্যে মানসিক শান্তি দিবেন না। কেননা গুনাহ করলে মনের থেকে মানসিক শান্তি উঠে যায়। সে অনেক শান্তি পাওয়ার চিন্তা ভাবনা করবে, অনেক চেষ্টা করবে, কিন্তু সে শান্তি পাবে না। আর দুই নাম্বার যেই শাস্তি হবে সেটি হলো তার রিজিকের মধ্যে কোনো বারকা থাকবে না। সে অনেক টাকা রোজগার করবে, অনেক টাকা কামাই করবে, অনেক টাকা তার কাছে থাকবে। সে মাস শেষে অনেকগুলো টাকা ইনকাম করবে, কিন্তু মাসটা শেষ হওয়ার আগেই দেখবে তার সমস্ত টাকা শেষ। তার একটা টাকাও সে সেভিং করতে পারবে না, তার কাছে কোনো টাকা থাকবে না। আর তিন নাম্বার যে শাস্তি হবে সেটি হলো ভয়ঙ্কর। কেননা যদি কেউ জিনায় লিপ্ত হয়, যদি কেউ গুনাহে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা চাইলে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। সে মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে না। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারবে, ইনদাল মাউত মৃত্যুর সময় পাঠ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এই জন্য প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনি যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যান, এখনো সময় আছে, আপনি ফিরে আসুন। কেননা আপনি যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যান, আপনি যদি পরকীয়ার সম্পর্কের মধ্যে আসক্ত হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যেতে দিবেন না। আপনি জান্নাতে যেতে পারবেন না, বরং আপনাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে।